একটা দৃশ্য কল্পনা উনি দিয়েছিলেন। 1-2 মিনিট আলোচনা করব। তারেক রহমানের স্বপ্ন হচ্ছে যে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে উনি চান একজন প্রধানমন্ত্রী পরপর অতিরিক্ত আরেকবার দাঁড়াতে পারবে, অর্থাৎ একজন মানুষ 2 বারের অধিক যেন প্রধানমন্ত্রী না হতে পারে, যাতে করে শেখ হাসিনার মতো স্বৈরাচারী মনোভাব পোষণ না হয়। উনি চেয়েছেন একটা আমব্রেলার মধ্যে একটা জাতি থাকার জন্য, একটা ছাতার মধ্যে একটা জাতি থাকার জন্য। উনি বলেছেন যে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো একটি জাতি গঠন হবে, সেই জাতিটা হবে একটি ছাতার মধ্যে থাকে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, চাকমা, মুরং, হাজং যারাই আছে আমরা একসাথে বসবাস করব। এই জন্য উনি একটা রেইনবো জাতি করতে চান, রেইনবো মানে রংধনু জাতি করতে চান। প্রিয় ভাইরা, 31 দফার মধ্যে এমন কিছু বিষয় আছে, এই বিষয়গুলি সম্ভব হয়েছে এই কারণে যে আধুনিক গণতন্ত্রের যে সূতিকাগার, আধুনিক গণতন্ত্রের যে ভিত্তিভূমি, লন্ডনে উনি দীর্ঘদিন যাবত নির্বাসিত জীবনযাপন করছেন, যার কারণে তিনি 31টি দফা দিয়েছেন। সেই 31টি দফার বিষয়ে আমি অতদূর বলতে যাব না, আমি শুধু একটা ধারণা দিতে চাই। উনি চান যে বিচার বিভাগটাকে সুন্দর করা, সত্যিকার অর্থে বিচার বিভাগের সঙ্গে প্রশাসনের যেন একটা ডিফারেন্স থাকে। সেটা কি? আমার কথা কি কিছুটা বুঝতে পারছেন? যেমন বিচার বিভাগের একটা সচিবালয়, একটা অফিস হবে 2টা, বিচারকদের একটা অফিস হবে, আর হাইকোর্টের এদের জন্য আলাদা একটা অফিস হবে। এখন এখানে কি হয়েছে? দিনাজপুরের কৃতি সন্তান, আমাদের গর্ব অহংকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন মিথ্যা 5 বছর জেল দিল, তখন শঙ্করপুর ইউনিয়নের একজন অধিবাসী, একজন সুপ্রিম কোর্টের বিচারপতি ইকবাল সাহেবের বড় ভাই, যেখানে বিচার 5 বছরের সাজা যেখানে মাফ হয়, সেখানে এই মিথ্যা মামলাটাকে 10 বছর করল। কি করেনি? 10 বছর। অপরাধটা কি ছিল? অপরাধ ছিল তাদের বক্তব্য যে 2,10,00,000 টাকা উনি অনিয়ম করেছেন, এক অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে রেখেছেন। প্রিয় ভাইরা, এখন ওই 10,02,00,000 টাকা প্রায় 11 কোটি টাকায় পরিণত হয়েছে। অর্থাৎ তিনি কিন্তু আত্মসাৎ করেননি, সরকারের চোখে সেটা অনিয়ম হয়েছে। আমি গল্পটা করতেছি এই কারণে, যিনি জায়গাটা বিক্রি করেছে, আমরা জানি হাজি গাজী, গাউস, কুতুব, পীর, আউলিয়া দরবার যদি জমি দিতে যাই না, আমরা কিন্তু ট্যাক্সটা কম দিই সরকারের কাছে, নাকি?